কিন্তু এখন ভাড়াটিয়া শুনছি বের হইতে পারছে, কিছু মানুষের একটু হয়তো বা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এখনো বলতে পারতেছি না। আমি জানছি 12:30 থেকে 1টা নাগাদ আমি জানছি। এটা আমি শিওর না, আমি দূরে ছিলাম, আমি আস্তে আস্তে মানে হয়ে গেছে। নামটা কি? জি, মাহফুজা আক্তার নিপা। এই ভবন সম্পর্কে একটু বলেন, আসলে এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে বা কতটা ঝুঁকিপূর্ণ? আমি এখন মনে করেন আপনাকে দেখি না, সকাল থেকে ব্যবসা করতেছি তো, মানে আগুন লাগছে, মামারে গিয়া কি মামা দেন তো আপনি কোন জায়গায় আগুন লাগছে গিয়ে দেখে আসেন। আমার এনে ভাইয়ের গোডাউন ছিল, ভাইয়ের গোডাউনে পড়ে নেই, অন্য জায়গায় পড়ছে। এই ভবনটা আসলে কেন আগুন লাগলো এবং এই ভবন নিয়ে আসলে কথা বলছে যে আসলে ঝুঁকিপূর্ণ, এটা একটু বলেন। এগুলো মনে করেন আপনাকে প্লাস্টিক কারখানা তো, অনেক কেমনে লাগছে এটা কইতে হয় না, অনেক জুট তো, এটা মনে করেন জ্বলে গেছে, অনেক জুট প্লাস্টিক নিবে না সহজে, পরে ফায়ার সার্ভিস দিয়ে নিবেছি তাই নিবে না, অনেক ঝুঁকিপূর্ণ। যতটুকু শুনতেছি মানে ভবনের কোনো আসলে নিয়ম নীতিমালা আসলে তোয়াক্কা না করে আসলে এসব ভবন আসলে তৈরি করা হচ্ছে, এগুলো কেন মূলত বা কি বলবেন এই বিষয়ে? এটা মনে করেন আর কিছু করার নাই, মনে করেন আপনার ঝুঁকিপূর্ণ, এটা প্লাস্টিকের এই